আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ অপরাহ্ন। রূপসী বাংলার পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জুবায়ের। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত এক অনন্য সৌন্দর্যের দ্বীপ নিঝুম দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত এই দ্বীপটি তার সুনিবিড় প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ জীবনধারা এবং নির্জন পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করে এক অদ্ভুত মায়ায়। বন্ধুরা, রূপসী বাংলার আজকের পর্বে আপনারা দেখবেন চিত্রল হরিণের অবাধ বিচরণের দ্বীপ নিঝুম দ্বীপ, আর জানবেন যাতায়াত ও থাকার ব্যবস্থা সহ ভ্রমণের বিস্তারিত বিবরণ। বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নির্জন সমুদ্র সৈকত, কোলাহলহীন প্রাকৃতিক পরিবেশ আর চিত্রল হরিণের অবাধ বিচরণ, এ যেন স্বপ্নীল এক দ্বীপ। দ্বীপের চারপাশ জুড়ে সবুজের সমারোহ, যেখানে সুন্দরী কেওড়া ও গেওয়া গাছের সারি প্রকৃতিকে করে তুলেছে আরও মোহনীয়। নিঝুম দ্বীপ বাংলাদেশের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যেখানে প্রকৃতি তার নিখুঁত শোভা বিলিয়ে দিয়েছে উদার হাতে। বঙ্গোপসাগরের বুকে একান্ত নির্জন ও মনোমুগ্ধকর পরিবেশে প্রকৃতি তার আপন খেয়ালে সৃষ্টি করেছে সবুজ বন, নীল জলরাশি এবং বালুকাময় সৈকতের অপূর্ব সমন্বয়। দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, যেখানে অসংখ্য সুন্দরী ও গেওয়া গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে নৌকায় চেপে বনের ভিতর দিয়ে ভ্রমণ করার সময় সূর্যের আলো যখন নিভু নিভু করে, তখন দৃশ্যটা হয়ে ওঠে এক আশ্চর্য রকমের মুগ্ধকর। দ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছে প্রশস্ত সমুদ্র সৈকত, যেখানে ঢেউয়ের ছন্দময় শব্দ আর বাতাসের মৃদু স্পর্শ আপনার মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দিবে। বিশেষ করে ভোরবেলা সূর্যোদয়ের সময় কিংবা গোধূলি লগ্নে সূর্যাস্তের অপরূপ দৃশ্য যে কোনো প্রকৃতিপ্রেমীর হৃদয় জয় করে নেয়। শীতকালে এখানে দেশি বিদেশি পরিযায়ী পাখির আগমন দ্বীপের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে দ্বিগুণ রূপে। আকাশের নীলিমায় দল বেঁধে উড়ে বেড়ানো এসব পাখির কলকাকলি পরিবেশ এক স্বর্গীয় আবহ সৃষ্টি করে। দ্বীপের চারপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট খাড়ি এবং লোনা পানির জোয়ার ভাটার খেলা এই জায়গাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রকৃতির এত বৈচিত্র্যের মাঝে সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়, যেখানে আধুনিক শহরের কোলাহল নেই, নেই কোনো কৃত্রিম ব্যস্ততা, শুধুই প্রকৃতির সান্নিধ্য ও প্রশান্তির ছোঁয়া। নিঝুম দ্বীপ তাই প্রকৃতির প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বপ্নের গন্তব্য, যেখানে আসলে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এই নির্জন ভূখণ্ডে। নিঝুম দ্বীপ মূলত কয়েকটি চর নিয়ে গঠিত, যেমন বাল্লার চর, কামলার চর, চর ওসমান ও চর মুড়ি।
প্রাকৃতিকভাবে গঠিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম নীরব ও সৌরম্য স্থান হিসেবে পরিচিত। এখানে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, যেখানে হরিণের দল অবাধে বিচরণ করে। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি, কাঁকড়া এবং সামুদ্রিক জীবের সমাহার দ্বীপটির জীববৈচিত্র্যকে করেছে সমৃদ্ধ। নানা ধরনের পাখি এবং হরিণ দেখতে হলে খুব ভোরে উঠতে হবে। আগে থেকেই কোনো স্থানীয় গাইডকে বলে রাখা যেতে পারে, তাহলে সঠিক জায়গায় যেতে বিড়ম্বনায় পড়তে হবে না। স্থানীয় ছোট ছোট ছেলেরাই গাইডের কাজ করে থাকে। ওরাই সাধারণত পর্যটকদের ম্যানগ্রোভ বনের হরিণ দেখিয়ে নিয়ে আসে। 10 থেকে 15 জনের জন্য ট্রলার ভাড়া পড়তে পারে 1000 থেকে 1200 টাকা। নিঝুম দ্বীপে পাখিদের মেলা বসে কবিরাজের চর এবং দমার চরে। পরন্ত বিকেলে কবিরাজের চরের কাছে চৌধুরী খাল দিয়ে নৌকা করে কিছু দূর গেলেই চোখে পড়বে প্রকৃতির অপরূপ শোভা। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এখানকার সেরা জায়গা হলো নামাবাজার সমুদ্র সৈকত। নামাবাজার থেকে পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যেই পৌঁছানো যায় সৈকতে। বারবিকিউর জন্যও এই জায়গাটি বেশ জনপ্রিয়। শীতের অতিথি পাখি দেখার জন্য এখানকার আরও একটি দর্শনীয় জায়গা হচ্ছে ভার্জিন আইল্যান্ড। দমারচরের দক্ষিণে নতুন সৈকতটি এই ভার্জিন আইল্যান্ড। দমারচর ঘুরে আসতে হলে ট্রলার ভাড়া পড়বে প্রায় 3000 থেকে 3500 টাকা। নিঝুম দ্বীপ থেকে একটু দূরের পথে দেখা মিলবে ভোলার ডালচর আর চর কুকরি মুকরি। বন্ধুরা দেখুন কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। একপাশে মেঘনা নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সাথে, আরেক পাশে নিঝুম দ্বীপের কবিরাজের চর। গাছগাছালি আচ্ছাদিত পাখির কিচিরমিচির শব্দে আমি যেন প্রকৃতিতে হারিয়ে যাচ্ছি। নিঝুম দ্বীপের সৌন্দর্যে হারিয়ে যাওয়ার সেরা সময় হচ্ছে শীত ও বসন্তকাল। অক্টোবর থেকে এপ্রিলের ঠিক মাঝামাঝি সময়টাই উপযুক্ত সময়। এ সময় রাস্তাঘাট শুকনো থাকায় আশেপাশের যে কোনো জায়গায় যাওয়া যায় খুব সহজেই। এছাড়া হরিণ দেখার জন্য বনের পথে হাঁটতে তখন সুবিধা হয়। বর্ষাকালে গেলে হাঁটু সমান কাদায় পুরো দ্বীপ হেঁটে ঘুরতে হবে। যানবাহন নিয়ে পড়তে হবে বেশ ঝামেলায়। তবে ভোজন রসিকদের জন্য সুখবর হলো এ সময়টাতে প্রচুর মাছ পাওয়া যায় সেখানে। এছাড়া বছরের বাকিটা সময় মেঘনা নদী ও সাগর অনেক উত্তাল থাকে। নিঝুম দ্বীপ ভ্রমণের জন্য প্রথমে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় পৌঁছতে হবে। ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে সরাসরি লঞ্চ সার্ভিস রয়েছে। সদরঘাট থেকে এমভি ফারহান লঞ্চটি সন্ধ্যা 5টা 30-এ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরদিন সকালে পৌঁছে। চেয়ার ক্লাসের ভাড়া প্রায় 800 টাকা। চট্টগ্রাম থেকে হাতিয়ার নলচিরা ঘাট পর্যন্ত সপ্তাহে 3 দিন সকাল 9টায় এমভি 12 আউলিয়া, এমভি আব্দুল মতিন এবং এমভি মনিরুল হক স্টিমার চলাচল করে। চেয়ার ক্লাসের ভাড়া প্রায় 350 টাকা। হাতিয়া পৌঁছানোর পর নলচিরা ঘাট থেকে মোটরসাইকেল রিজার্ভ করে মুক্তারিয়া ঘাটে যেতে হয়। সেখান থেকে ট্রলার নিয়ে নিঝুম দ্বীপে পৌঁছানো যায়। ট্রলার ভাড়া সময় ও যাত্রী সংখ্যার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। নিঝুম দ্বীপে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল রয়েছে। নামাবাজার সি বিচের কাছে অবস্থিত নিঝুম রিসোর্টে 1500 থেকে 3000 টাকায় বিভিন্ন ক্যাটাগরি রুম পাওয়া যায়। অফ সিজনে 50% পর্যন্ত তারা ডিসকাউন্ট দিয়ে থাকে। দ্বীপে খাবারের জন্য আলতাফ চাচার হোটেল একটি ভালো জায়গা। এখানে সামুদ্রিক মাছ, মোটা চালের ভাত, মাংস, রুটি ইত্যাদি পাওয়া যায়। নামাবাজারে আরও কিছু খাবার হোটেল রয়েছে যেখানে সামুদ্রিক মাছ এবং চিংড়ি ভাজা খেতে পারেন। বিচে বারবিকিউ করতে চাইলেও রয়েছে সুব্যবস্থা। বন্ধুরা, আপনাদের নিকটে একটি ছোট্ট অনুরোধ। ঘুরতে এসে
পরিবেশ নোংরা করবেন না, যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না। প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন, প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন।